আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সূচক এবং লগারিদমের অনুসরণী 9.1-এর পৃষ্ঠা পাঠ্য বইয়ের 205 পৃষ্ঠার আমরা কাজের ঘ নাম্বার যে অঙ্কটা আছে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। তো এখানে বলা আছে 1 নম্বর অঙ্কের মধ্যে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1/2 ইকুয়াল আমাদের 3 ইকুয়াল এক্স প্লাস 1/2 মাইনাস আমাদের এখানে 2 টু দি পাওয়ার 2x মাইনাস হচ্ছে 1। এটা আমাদের কি বলেছে? সমাধান বের করার জন্য। অর্থাৎ আমাকে এখান থেকে কি করতে হবে? যখনই বলা হবে সমাধান বের করার জন্য তখন আমাদেরকে x এর মানটা বের করতে হবে। তো যথারীতি আমরা কি করব? আমরা এখানে ভাগ দিতে পারি বা এই চিহ্নটাকে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা এই চারটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, দ্যাট মিনস আমাদের 4 মাইনাস হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস হাফ আমরা এখানে লিখে দিব ইকুয়াল আমাদের এখানে 3 আমাদের এখানে যেটা ছিল সেটাই লিখে দিলাম, আর এখানেও যেটা ছিল আমরা সেটাকে সুন্দর করে লিখে দিলাম। তার পরবর্তী যে অংশটুকু আছে আমরা যদি খেয়াল করি আমাদের পাওয়ার পর জানি আমরা গুণ হয়ে যাবে, তাহলে এখানে 2x হয়ে যাবে, এখানে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ হয়ে যাবে, এখানে 3 টু দি পাওয়ার এক্স প্লাস এখানে আমাদের হাফ মাইনাস আমাদের 2 টু দি পাওয়ার 2x মাইনাস কত আমাদের এখানে 1 হয়ে যাবে। তো আমাদের একটু খেয়াল করি এখানে আমাদের 2 আছে, এখানে 2x আছে, এখানে 2 আছে, এখানে 2x আছে, তাহলে এখানে মাইনাস আছে, আমরা এই 2টাকে এই পাশে নিয়ে আসব। আবার এখানে x আছে, দেখা যাচ্ছে 3 আছে বেজ, এখানে কি 3 আমাদের বেজ আছে, পাওয়ারগুলো কি সিমিলার আছে। আমি এই 3টাকে আমি এই পারে নিয়ে যাব, যেহেতু এটাকে যদি আমি এই পারে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে কি মাইনাসটা হয়ে যাবে আমাদের প্লাস, আমরা সুন্দর করে প্লাস লিখে দিলাম, তাহলে 2 ইন্টু 2x মাইনাস কত আমাদের 1 হয়ে গেল। আর 3 এখানে এক্স টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস আমাদের এখানে হাফ, এর যদি এই পাশে চলে আসে তাহলে কী হবে? আমাদের এখানে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস কত আমাদের এখানে হাফ চলে আসবে। এখন আমরা কি করতে পারবো? এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 2x আমরা জানি যদি এরকম গুণ আকারে থাকে, যদি আমরা এটাকে সুন্দর করে ভেঙা যায়, ভাঙাটা হচ্ছে এরকম যে আমাদের বেশ সমান থাকবে এবং কি আমাদের সুন্দর করে জিনিসটাকে আমরা ভেঙে নিতে পারবো, এরকম আমরা সুন্দর করে ভাঙতে পারবো। আশা করি একটু আমরা বুঝতে পেরেছি। তার পরবর্তীতে এখানে আমরা কি করা যাচ্ছে, এটাকে আমরা সুন্দর করে ভাঙতে পারি, আমাদের এখানে আমাদের হাফ, ঠিক আছে। তার পরবর্তীতে আমাদের এখানেও লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স, আমাদের এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার ইনভার্স হচ্ছে কত আমাদের মাইনাস হাফ, আমরা সুন্দর করে লিখে দিতে পারি। এটাকে আমরা সুন্দর করে আশা করি বুঝতে পেরেছি। তার পরবর্তীতে আমরা কি করতে পারবো? তার পরবর্তীতে আমরা এখানে সুন্দর করে এখানে যেহেতু 2 টু দি পাওয়ার 2x, এখানে 2 টু দি পাওয়ার 2x দুই পাশেই আছে, তাহলে আমরা কি করতে পারবো? 2 টু দি পাওয়ার 2x থেকে আমরা কমন নিতে পারবো, তাহলে থাকবে কি আমাদের 1 প্লাস আমাদের 2 ইনভার্স 1 থেকে যাবে, আর এখানে 3 টু দি পাওয়ার এক্স, এখানে 3 টু দি পাওয়ার এক্স দুই পাশে আছে, তাহলে আমরা 3 টু দি পাওয়ার এক্স থেকে কমন নিয়ে নিব, তাহলে এখানে 3 টু দি পাওয়ার হাফ আমাদের প্লাস হবে 3 টু দি পাওয়ার মাইনাস আমাদের এখানে হাফ চলে আসবে। এখন আমরা যদি খেয়াল করি তাহলে আমরা 2 টু দি পাওয়ার 2x লিখে দিব। আমরা জানি এটার কি হয়, এটার মানে হচ্ছে আমাদের 1/2, এটা খুবই সহজ, আমরা জানি 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালটা আমরা লিখতে পারি, এখানে আমরা খুব সুন্দর করে এটাকে লিখতে পারবো। এখানে যেহেতু 3 টু দি পাওয়ার এখানে হাফ দেওয়া আছে, এটার মানে হচ্ছে √3 প্লাস হচ্ছে কি আমাদের এখানে এটার মানে হয়ে যাবে আমাদের 3 টু দি পাওয়ার এখানে হাফ চলে আসবে। আশা করি আমরা একটু সুন্দর করে বুঝতে পেরেছি, কারণ এখানে ইনভার্স মানে কি 1/, ওই সংখ্যাটা আমরা সুন্দর করে এখানে বসিয়ে দিব। তারপরে এখানে আমাদের 2x, এখানে আমাদের লসাগু যদি আমরা নেই তাহলে এখানে 2 লসাগু, তাহলে এখানে 2 প্লাস 1 আমাদের 3 চলে আসবে, এখানে আমাদের 3 টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে √3 প্লাস কী হবে, এটার নিচে হয়ে যাবে কি আমাদের √3, আমরা √3 সুন্দর করে এখানে বসিয়ে দিলাম। তার পরবর্তীতে এখানে আমরা কি লিখতে পারি 4 টু দি পাওয়ার এক্স, আমরা এই 2 দিয়ে গুণে 4, এখানে আমরা এক্স লিখে দিলাম, কারণ কি এখানে আমার আর পাওয়ারটাকে ভাঙার কোনো প্রয়োজন নাই, এখানে আমরা যোগ করলে 2 এবং 1 যোগ করলে হয় 3, আর নিচে কি আমাদের এখানে 2 চলে আসলো। তার পরবর্তীতে এখানে 3 টু দি পাওয়ার এক্স আছে, এখানে কি হবে আমরা এখান থেকে সুন্দর করে √3টাকে আমরা কমন লসাগু নিতে পারি, কারণ এখানে কি মনে মনে একটা 1 আছে, তাহলে এখানে আমাদের √3 ইন্টু √3 প্লাস কি আমাদের এখানে 1 চলে আসবে, এটা আমরা সবাই জানি। আমাদের 4 টু দি পাওয়ার এক্স বাই কত 3 টু দি পাওয়ার 3/2, তারপর এখানে কি আসবে আমাদের 3 টু দি পাওয়ার এক্স, তাহলে এই হাফ 3 এবং হাফ 3 গুণ করলে হয়ে যাবে 3, আমাদের এখানে 1, নিচে কি আমাদের এখানে √3, তারপরে আমাদের এখানে 4 টু দি পাওয়ার এক্স 3/2 আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিলাম, এবং 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল মানে ইন্টু আমাদের এখানে 4/, কত √3 আমরা সুন্দর করে লিখে দিলাম। তার পরবর্তী যে অংশটুকু আছে এখন লক্ষ্য করা যাচ্ছে এই দুইটা কি আমাদের চলক, এখানে কোনো ধরনের
সরি এই দুটো হচ্ছে আমাদের ধ্রুবক, এখানে কোনো ধরনের কি নেই, চলক নেই, এখানে চলক আছে এবং এখানে চলক আছে। তাহলে এটা পরস্পর গুণ হিসাবে আছে, এটা পরস্পর গুণ হিসাবে আছে। আমি যদি এটাকে এই পারে নিয়ে আসি তাহলে সেটা যেহেতু গুণ হিসাবে আছে এখানে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। ঠিক তেমনিভাবে এটা কি আছে, আমার এখানেই আছে, তো এটা গুণ হিসাবে আছে, তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসে তাহলে কী হবে, সেটাও ভাগ আকারে আমাদের হয়ে যাবে। আমরা জিনিসটাকে সুন্দর করে এখানে লিখে দিতে পারলাম। তার পরবর্তী অংশটুকু আমরা কী করতে পারবো, এখানে আমাদের এই যে 4 এবং 3 এই দুইটার উপর কি আছে, এক্স কমন, মানে এক্স পাওয়ার ছিল, এটাকে আমরা কমন নিয়ে সম্পূর্ণ উপর আমরা কি দিলাম, ব্র্যাকেট দিয়ে এক্সটাকে লিখে দিলাম। এবং এটাকে কি করব, 4/√3 এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দিব। গুণ চিহ্ন করলে কি হবে, আমাদের এখানে 2 কি হবে, উপরের দিকে চলে যাবে এবং আমাদের এই যে 3টা কি নিচের দিকে চলে আসবে। এটা আমরা খুব ভালো করেই জানি, আমরা এগুলো শিখে আসছি। তার পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের এখানে আমি এই পাশে লিখে দিই, তারপরে আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে 4/3 টু দি পাওয়ার এখানে আমাদের এক্স লিখতে পারি এবং এখানে থাকছে কি 8 কি আমাদের এখানে রুট দিয়ে আমরা সুন্দর করে লিখে দিতে পারি। আমাদের আছে উক্ত অংশ কি আছে, 4/3 টু দি পাওয়ার এক্স, এখানে আমাদের আছে 8/3√3। এখন কথা হচ্ছে আমাদের কি করতে হবে, বেজ দুইটা সমান করতে হবে, কিন্তু বেজ দুইটা সমান হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, বেজ দুইটাকে জোরপূর্বক হলো কি করতে হবে, আমাদেরকে সমান করতে হবে। তাহলে আমি এখান থেকে কিভাবে 4/3টাকে আমি আনবো, আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের কি আছে, 3√3 আছে। এই 3 আমরা কি সুন্দর করে লিখতে পারি, কীভাবে লিখতে পারবো, 3 আমাদের এখানে মনে মনে একটা এক আছে এবং কি এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের হাফ, মানে রুট মানে হচ্ছে কি আমাদের এখানে হাফ। যেহেতু তারা বেশ সমান তাহলে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে, আমাদের এখানে লসাগু নিলে 2 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার যে মানে, এটার মানে কিন্তু আমাদের এটাওকে বোঝানো হয়ে থাকে। তার পরবর্তী যে অংশটুকু আছে এইটা, আচ্ছা তো এখন আমাদের আরেকটা যে অংশ আছে, আমি একটু কাটাকাটি হয়েছে, সরি ফর দ্যাট। এখানে আমাদের 8 আছে, তো এই 8টাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, এই 8টাকে প্রকাশ করতে পারি আমরা এখানে 2 কিউব দিতে পারি। 2 কিউব দিয়ে আমরা কি করতে পারবো, এই 2 কিউবের পরিবর্তে আমরা এখানে 4 যুক্ত করে দিলাম। এখন 4 তো আমি যুক্ত করে দিলাম, আমি তো এমনি যুক্ত করতে পারবো না, তাহলে আমি এখানে 3/2 দিয়ে দিই, তাহলে কী হবে, লক্ষ্য করা যাচ্ছে এখানে আমাদের হাফটা, এই হাফটা কী হয়ে যাবে, আমাদের এরকমভাবে চলে আসবে এবং এই রুট 4কে হাফ করলে কত হয়ে যাবে, আমাদের বর্গ করলে 2 হয়ে যাবে, মানে কি 2 কিউব, অর্থাৎ আমরা সেই আগের জিনিসই আমরা পেয়ে যাচ্ছি। তার মানে কি আমরা 4 টু দি পাওয়ার 3/2 দ্বারা কী করতে পারি, খুব সুন্দর করে সেটাকে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে লিখলাম উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 3, এখানে কি হবে আমাদের 3/2, এটা কি হবে আমাদের 3/2। যেহেতু আমাদের 3/2 হবে, তাহলে যেহেতু দুই পাশে কি আছে, আমাদের 3/2 আছে, আমরা এখানে 4/3 টু দি পাওয়ার কত, আমাদের 3/2টাকে আমরা সুন্দর করে এখানে উপস্থাপন করতে পারবো। তাহলে যেহেতু আমাদের বেসগুলো দুটো সমান, তাহলে আমাদের এখানে কি পাওয়ার দুটো কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, অর্থাৎ আমাদের এক্সের মান কত হবে, এক্সের মান হয়ে যাবে 3/2। এখন আমরা পরবর্তী যে অঙ্কটা আছে সেটা আমরা সমাধান করব। এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমে একটু ছোট্ট জিনিস লক্ষ্য করে নিই। এখানে বলা আছে 9^2x, আমরা 9^2x লিখে দিলাম। এখানে কি আছে, x^(x+1), এটা আমাদের সমাধান করতে হবে। দ্যাট মিনস আমাদের এক্সের মানটাকে বের করতে হবে। আমরা খুব সুন্দর করে লিখতে পারি এখানে 9টাকে আমরা পরিবর্তন করে লিখতে পারি 3^2 এখানে আমাদের 3^x+1। কেন আমি ভাঙলাম, কারণ এখানে আমাদের কি আছে, চলক হচ্ছে, সরি আমাদের বৃদ্ধি হচ্ছে 3, তাহলে আমাকে এখানে 9 দিয়ে কোনো লাভ হবে না, আমাকে এখানে 3 আনতে হবে। আমি 3টাকে নিয়ে আসলাম, খুবই সহজ একটা অঙ্ক, পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে এখানে 4x, এখানে কি হয়ে যাবে x, আবার কি এখানে আমাদের 3(1) আমরা লিখতে পারি। কারণ কি আমরা জানি আমাদের এখানে m+n যদি হয়, আমাদের এখানে mm ইন্টু কী হবে, n হয়ে যাবে, n আর কি। আচ্ছা, তার পরবর্তীতে দেখা যাচ্ছে যেহেতু আমাদের বেসগুলো সমান, আমার একটা ভাঙার প্রয়োজন ছিল না, আমি এখানে ভেঙেছি, তাহলে এখানে আমাদের x+1 হবে। তো আমাদের যেহেতু বেস দুটো সমান, আমাদের বেস দুটো সমান, মানে বৃত্তি আমাদের দুটো সমান, তাহলে পাওয়ারগুলো দুটো সমান হবে, এখানে আমাদের x+1 হয়ে যাবে। তাহলে এখানে 4x, তাহলে এই একশো যদি আমি এই পারে নিয়ে আসি তাহলে আমাদের x হয়ে যাবে এখানে, আর এখানে এমন চলে আসবে। দ্যাট মিনস যদি এখান থেকে বাদ দিই তাহলে আমাদের 3x থেকে যাবে, তাহলে আমাদের x সমান কী হবে, 1/3 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফলাফল। তারপরে যে 3 নম্বর অঙ্কটা আছে আমি তুলে রাখতে চেয়েছিলাম, তাহলে এখানে হচ্ছে আমাদের 2+x+3 প্লাস হচ্ছে 2^x+1 ইকুয়াল টু কত, আমাদের 320। তো এটাকে সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা প্রথমেই খুব সহজে কী করবো, একটা জিনিস চিন্তা করে নিব যে আমরা এই মানটাকে, যেহেতু এখানে বেজ আছে 2, এখানে বেজ আছে 2, আমরা কিভাবে এই মানটাকেও 2-এ রূপান্তর করতে পারি, অর্থাৎ 2-এ কনভার্ট করতে পারি। তাহলে আমরা যথারীতি আগের মতো আমাদের কাজে লেগে যাব। টু দি পাওয়ার কত, x+3 টু দি পাওয়ার কত, আমাদের x+1 সমান আমরা একে লিখতে পারি এই 320কে আমরা 64 × 5 দ্বারা
প্রকাশ করতে পারি। অর্থাৎ 64 কেন 64 লিখলাম, কারণ এখানে বেজ আছে 2, এখানে বেজ আছে 2, তাহলে এখান থেকে কী হবে 64 থেকেও বেজ 2 বের হবে। এই জন্য কী করেছি আমি 64টাকে সুন্দর করে এখানে উপস্থাপন করেছি। তাহলে এখানে কি আছে আমাদের এখানে আছে এই x+3 আর এখানে কি আছে x+1, তাহলে আমি এটাকে প্রকাশ করতে পারি x+1+2 অর্থাৎ x+3 যদি যোগ করে দিলে কী হবে সেই আমাদের 3 চলে আসবে। এটাকে সহজে ভাঙার জন্য আমরা কি করেছি উপস্থাপন করেছি। এই 64কে আমরা লিখতে পারি 2⁶ ইন্টু কত আমাদের 5, আমরা সুন্দর করে লিখে দিলাম। এখন আমাদের x⁴ কত হয়ে যাবে, আমাদের এখান থেকে x+1 আছে, আমরা এখানে কি করতে পারি খুব সহজভাবে কমন করতে পারি। তার আগে আমরা কি করতে পারি এখান থেকে আমরা খুব সুন্দর করে এখান থেকে আমরা সুন্দর করে কি করে দিতে পারি এই জিনিসটাকে আমাদের যোগ চিহ্নটা যে আছে এটাকে আমরা আলাদা করে দেখাই দিতে পারি যে তারা কি আলাদা হয়ে আছে। আচ্ছা 2⁶ ইন্টু কত আমাদের এখানে 5, তার পরবর্তীতে এখানে অংশ কি আমাদের কমন যাইতে পারে, তাহলে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে 2 দুগুণে কত হবে 4 আর এখানে হয়ে যাবে কত 1 5, তাহলে এখানে 2⁶ ইন্টু কত আমাদের এখানে 5 চলে আসবে। তাই এখন আমাদের x+1 ইন্টু কত হয়ে গেল 5 হয়ে গেল, 2⁶ ইন্টু কত আমাদের এখানে 5 হয়ে গেল। তাহলে উভয় পক্ষ থেকে কী করলাম আমরা 5টাকে মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করে দেওয়ার সাথে সাথে কী হবে আমাদের এখানে হয়ে যাবে x+1 ঠিক আছে +1 ইকুয়াল টু কত 2⁶ হয়ে যাবে। তাহলে যেহেতু আমাদের পাওয়ার বেসগুলো সমান তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে সমান হয়ে যাবে। তাহলে আমাদের x সমান কত হবে 6 - 1, তাহলে আমাদের x সমান কত হয়ে যাবে x সমান আমাদের 5 হয়ে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অবশ্যই বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। ততক্ষণে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটাকে ধৈর্য নিয়ে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।